কে আপনি? কাকে চান? কিছু কথা জানার দরকার আপনার কাছ থেকে। কোন ব্যাপারে? ভরত বাবুর ব্যাপারে। আমি তোমার ব্যাপারে কথা বলতে চাই না। আমি কিন্তু জানি আপনি তার গার্লফ্রেন্ড এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণগুলোকে পেট্রোল বানায় আপনার এই সুখের সংসারে কিন্তু আমি আগুন লাগাইতে পারি। আচ্ছা, এই ব্যাপার আপনি আগে বলবেন না, ভিতরে আসুন। কি এমন রিপোর্ট আপনি তৈরি করতেছেন যে এক সপ্তাহ হয়ে গেল এখন আপনি আমাকে একটা রিপোর্ট দিতে পারেন নাই? আপনি নগদে বিয়েটা ক্যান্সেল করে দেন, কারণ রিপোর্ট ইজ নেগেটিভ। ছেলের চরিত্র কি অনেক খারাপ? ছেলের চরিত্র 99% ভালো, মাঝে মাঝে মদ্যপান করে। আমি আগেই বলছিলাম এই ছেলের ঝামেলা আছে না। তোমার এই দৃষ্টিতে এই ছেলে সোনা টুকরা ছেলে, হাত কাটলে ছেলের হাত থেকে রক্ত না গোল্ড বের হবে, কিন্তু এই ছেলে সোনা না তামাও না, ডিরেক্ট দস্তা। মামা তুমি একটা কাজ করো, এই বিয়েটা ক্যান্সেল করো। আমি এমন ছেলেকে বিয়ে করতে পারি। আপনাদের মিসলিডিং ইনফরমেশনের কারণে আমাদের ক্লায়েন্টের রেপুটেশন নষ্ট হচ্ছে। আমরা আমাদের ইনফরমেশন সবগুলা সুন্দর মতন বের করে দেই, তারপরে তাদের বিয়ে করবে নাকি না এটা তাদের বিষয়। আপনি এইভাবে ভাবলার মতো আমার দিকে তাকায় আছেন কেন? আমি কি 56 ইঞ্চি টেলিভিশন? কথাগুলো খারাপ বলেন না, আমার চোরই মনে হচ্ছে। যোগ মনে হচ্ছে আমাকে? আপনি চিনেন আমাকে? আমি মুনতাহাস জে, ম্যাচমেকার অ্যাপস এর ওনার। দুইটা হৃদয়ের মেলবন্ধন করাই দিলাম, আপনার মতো ব্রেকআপ করাই দিয়ে না। আপনি যা করেছেন সেটার জন্য আপনাকে ডেমারেজ দিতে হবে। বিয়েটা যেহেতু ভেঙেই গেছে, সেই বিয়েটা আবার জোড়া লাগানো কি দরকার? দেখছেন পুরো বিরোধী ঘটাই দিচ্ছে আপনার আমার। আপনারা আমার কিসের ম্যাচিং ম্যাচিং? আপনিও ব্ল্যাক এন্ড হোয়াইট, আমিও ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনাকে অদ্ভুত সুন্দর লাগছে। অদ্ভুত বলতে বলতে তো আপনি আমাকে এলিয়েন বানাই দিচ্ছেন। এলিয়েন যদি এত সুন্দর হইতো তাহলে গোটা মানব জাতি মানুষের পিছনে না ছুটে এলিয়েনের পিছনে ছুটে। দেখেন, আমি কোনো সুপারম্যান স্পাইডারম্যানকে বিয়ে করব। ইনফ্যাক্ট আমি কোনো সুপার পাওয়ার যুক্ত মানুষকেই বিয়ে করব। আপনার জীবনে যে পুরুষ আসবে সে আপনার জীবনকে পুরো আলোকিত করে ফেলবে। আপনি না কোন ক্লায়েন্টের সাথে দেখা করায় দেন? এই যে ফাজলামি করবেন না প্লিজ। আমার পাত্রী গুজার দায়িত্ব আছে থেকে আমি রেজিস্ট্রেশন ছাড়া কোনো সার্ভিস দিই। রেজিস্ট্রেশন। ওকে, আপনি কেমন পাচ্ছেন? সকালবেলা যাকে দেখলে মনে হবে একটা পরী ঘুমাচ্ছে, যার হাসি দেখলে মনে হবে ভিডিও রেকর্ড করে রাখি। যখন সে কথা বলবে তখন ইচ্ছে করবে সবকিছু বাদ দিয়ে শুধু তার কথা শুনে। মেয়ে সুন্দর, মেয়ে ভালো, বংশীয়, আমার কোনো আপত্তি নেই। আমি কিছু বুঝতে পারছি না। ঠিক বয়সে বিয়ে হলে দুটো বাচ্চার মা হতেই মা। ঠিক বলেছেন। কি ধরনের প্রশ্ন করছে এগুলো? তোমাদেরকে বলছি মেয়ে পছন্দ করতে, সেটা না করে অযথা প্রশ্ন করেই যাচ্ছ কেন? যা এনেছিস আমি আর এক মুহূর্তে দেরি করতে চাই না। আমি তো ওনার বিয়ে দিতে আসছি, নিজে বিয়ে করতে না। মা, বিয়ে তো একদিন একদিন করতেই হবে, এটা রাখো। সরি, একটু লেট করে ফেললাম। কিছু মনে করেননি তো? কোনো সমস্যা নেই, আমি দুটো জুস খেয়ে ফেলেছি অলরেডি। আমি বুঝতে পেরেছি ভবিষ্যতে এরকম অনেক ওয়েট করতে হবে। মোটেও না, আপনি বলতে পারতেন ওকে, কোনো সমস্যা নাই, লেট হতেই পারে। দেখেন বাবু ভাই, আমি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। আপনাকে আমি পরে ফোন দিব, ঠিক আছে? ভাই, আমি আপনার চেয়েও বড় ঝামেলার মধ্যে আছি, আপনি বুঝতেছেন না আমার সিচুয়েশন। আমি এই বিয়েটা করতে পারতেছি না। আপনার এতগুলো গার্লফ্রেন্ড ছিল, পুরো বিষয়টা আমি লুকেছি। আমি কি আপনার গার্লফ্রেন্ড করে ব্যাপারে ইনফরমেশন লুকিয়ে ভুল করছি নাকি? আপনি লুকাইতে গেছেন কেন? আমি কি আপনাকে লুকাইতে বলছি? আপনি কি আসলে বিয়ে করতে পারবেন না? না মানে না। মানে কি? বিয়ে করবেন না মানে কি? আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আপনি বলতে পারেন যে মেয়েটা আপনার পছন্দ হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে আমার কোম্পানির রেপুটেশনে কি হবে। আর আপনার ঝামেলা কোনো ঝামেলাই না। এখন যে ঝামেলা আসতেছে ওটা হচ্ছে আসল ঝামেলা। বাবুর একটা বাবু আছে। মানে কি? বাবু ম্যারেড, বাচ্চা আছে। বেবি বলতে হচ্ছে কি গার্লফ্রেন্ড আছে। এই যে মিস্টার, আপনার যে গার্লফ্রেন্ড আছে সেটা আপনি আমাকে বলেননি কেন? আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সেম হিয়ার, আমারও বয়ফ্রেন্ড আছে। সেভ মাই লাইফ। আশ্চর্য, আপনার কোনো টেনশন নাই? অলমোস্ট রিং পরানো হয়ে যাচ্ছে। আর নো চিন্তা, দুপুর কিসের ভর্তি? টেনশনে আমার হাত পা কাঁপতেছে। আপনি না কথা দিয়েছেন বিয়েটা ভাঙবেন। আমি যদি কাউকে কথা দিই তাহলে সেটা অবশ্যই রাখার চেষ্টা করব। না না, এইভাবে তাকান না, প্রেমে পড়ে যাবো। প্রেমে তো কবেই পড়ে গেছে। মুরব্বীদের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে কোনো এঙ্গেজমেন্ট হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডিরেক্ট বিয়ে হবে এবং কাজীও রেডি আছে। আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ব্যক্তিগত কারণে বিয়ে করতে পারছি না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই বিয়েটা হয়ে গেলে আমার হাফ সেঞ্চুরি হয়ে যেত। আপনার জন্য সেটাও হলো 49-এই আউট হয়ে গেলাম। একরান্ত এখন ব্যবস্থা করে দিই। দেখেন, আপনি কিন্তু আমি আগেই বলছিলাম আমার জন্য পাত্রী খুব। আপনি তো সেটা করেন নাই, আমার কাজটা এখন আমি করি। শুধু আপনি একটা মেয়ে খুঁজে দেন ওখানে, যেই মেয়েকে বলবেন আর তাকে গিয়ে হাঁটু করে এখন পৌঁছে। আপনার তো আপনি খুঁজে নেন। আর এমনি তো আপনারা আমার চয়েস সেম। হ্যাঁ, এখন চোখকে যে বলবো সুন্দরী মেয়ের উপর ফোকাস কর, ফোকাসই করতে পারছিস না। করবেন কিভাবে? ফোকাস তো একদিকেই লক করে রেখেছে। কোন দিকে? এই যে এই দিক। 50